আপনি কেন মাথাটা নিচু করে নামার পরে এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? বিশ্বের নবী আমার বললেন, ওগো আয়েশা, আমি কান্না করতেছি একমাত্র খুশি আনন্দিতে। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কান্না করে দুঃখে কষ্টের কথা মনে পড়লে, তখন অন্তর ফেটে যায়, তখনই তার দুই চোখ দিয়ে পানি পড়ে। আর আপনি যে খুশিতে কান্না করতেছেন এটা কিছুই বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এখানে দেখবেন কাউরি যদি দুনিয়া থেকে বাপ চলে যায়, ওই বাপকে যখন মনে পড়বে তখন তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে। কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, কাউরির মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই মা জননীকে যখন মনে পড়বে, মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠবে, ওই সমাতে দুঃখে কষ্টে আমার দুই চোখ দিয়ে পানি পড়বে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি কেন খুশিতে কান্না করতেছেন? একবার আপনি বলুন না কেন? বিশ্বের নবী আমার বললেন, ওগো আয়েশা, শুনে নাও, শুনে নাও। একবার মসজিদে নববীর দিকে তাকিয়ে দেখো। ও আয়েশা, দেখো দেখো, ওই মদিনার লোকেরা, এমনকি আমার উম্মতেরা ওই মসজিদে নামাজ পড়ার জন্য তারা একত্র হয়েছে। তাদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। ওগো আয়েশা গো, আমার উম্মতেরা ওই নামাজের জন্য মসজিদে নববীতে তারা একত্র হয়ে দাঁড়িয়ে আছে। তবে আয়েশা গো, ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের যুদ্ধের ময়দানে লড়াই করেছি। ওই নামাজটাকে আবাদ করতে গো আয়েশা, এমনকি ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে পাথর মেরেছে, এমনকি দড়ি বেঁধে বেঁধে আমার প্রতি তারা অত্যাচার করেছে। ওগো আয়েশা গো, আমি ওই আমার উম্মতদেরকে দেখার পরে মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করলাম, এই নামাজের জন্যই আমি এত কষ্ট করেছি। তবে এই পৃথিবী দুনিয়া ধ্বংস হওয়ার আগে পর্যন্ত আমার উম্মতিরা এই নামাজটাকে তারা কিয়ামত পর্যন্ত তারা আদায় করবে, তার খুশিতে কান্না করে। জোরে হবে না? ওই জন্য আগেই বলেছি ভাই, আমাদের প্রত্যেকটা মানুষের শিক্ষার প্রয়োজন আছে। কোন জায়গায় কোন মুহূর্তে কোন কথাতে সুবহানাল্লাহ বলতে আমরা নিজেই জানি না। যখন মৌলবীরা বলে জোরে বলো সুবহানাল্লাহ, তা কেউ যে সুবহানাল্লাহ, আল্লাহর নাম বেড়েই নাম। এই যে কিছু কিছু মানুষগুলা যে বক্তব্য শুনতে এসে উঠে চলে যায়, যে লোকগুলা চলে গেল, আমি যে কথাগুলা বলবো এর কানে কেউ যাবে, বুঝতে পারবে? যে বসে থাকলো সেই লাভবানী হলো, আর ও মনে করছে আমি বিশাল লাভবানী। ওকে ফের বললেন, দু এক কুনুটটা শোনান তো দেখি, কত নামাজি আপনি? বলছে ওটা আমি জানি না। কি কোনো দু এক কুনুটটা জানে না? এমন এমন বুড়ো বুড়ো লোক আছে মাটি দেওয়ার দুয়াটাও জানে না। জানে কি ভরে মাটি দেয় উনি যাই জানে না। বিসমিল্লাহ 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 পড়ে দিল, আর যদি বিসমিল্লাহটাও মুখ না জানে তা আওয়াজ করে বলছে বাপরে সূরা ইয়াসিন পড়ে পড়ে মাটি দিছে মনে হয়। আবার ওই বুড়া গুলানেরই বিশাল গলার আওয়াজ, বুঝাচ্ছেন না? কথাগুলা বুঝতে পারছেন তো? একটা ঢিকি বুঝেন, ঢিকি ঢিকি আগেকার বয়স্ক লোকেরা, এখন তো যুবক যুবক ছেলেরা, এখন বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে যদি 500 100 1000 টাকা দেওয়া হয় তার মুখ উঠে না। কি আর আগেকার বয়স্ক লোকদেরকে জিজ্ঞাসা করেন, তারা 1 টাকা যদি পেয়েছে তো বিশাল পেয়ে গেছে, বহুত খুশি হয়ে গেছে 1 টাকাতে। তখনকার যুগে মানুষ ঢেকিতে করে ধান কুটে চাল বের করে খেয়েছে, খাইনি ভাই? আপনারা ঢেকি বলে না কি বলেন?
ঢিকি যে পাতে করে মারে, তো খুঁটা ঢিকির আওয়াজ খুব হয়, হয় না? হয় না? খাটাং 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 করে হইতো। এখন আর খাটখাটার শুনতে পেয়ে না, তো কি বুঝবে ঢিকি কাকে বলে? তো ওই রকম খুঁটা ঢিকির মতো যারা কিছু বেশি না জানে ওদেরই আবার গলার আওয়াজ খুব বেশি হয়। ভাই নিজে নিজের পরিবর্তন হন। বিশ্বের নবী বলছেন আমার ওই উম্মতদেরকে আমি নামাজ পড়া দেখে আমার মনে কথা মনে পড়লো, কিয়ামত হবার আগে পর্যন্ত আমার উম্মতের এই নামাজটা আবাদ করে থাকবে, তাই আমি খুশিতে কান্না করি। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাদে বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে স্বয়ং হযরতে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনার নিকটে প্রবেশ করবে না। বিশ্বের নবী আমার বললেন, ও গো জিবরিল, তবে ওই লোকটা এমন কে হতে পারে, একবার বলো না কেন? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ছোট ছোট বাচ্চাদেরকে মা হারা করে দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে বাবা হারা করে দেয়, যার নাম হলো হযরতে ইসরাঈল আলাইহিস সালাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কোনো মানুষের নিকটে ইজাজত চাইনি জান কবজ করতে যাওয়ার জন্য, যখন যার ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ তখন তার কাছে গিয়ে তার জানটি কবজ করেছে। তবে নবী গো, আপনার কাছে যাওয়ার জন্য হযরতে ইসরাঈল আলাইহিস সালাম ইজাজত চাইতে আছেন। আপনি যতক্ষণ পর্যন্ত ইজাজত না দিবেন আপনার নিকটে কখনোই প্রবেশ করবে না। নবী আমার বললেন, ও জিবরিল গো, আমি যদি তারে ওয়াপাস করে দিই তবে সে ওয়াপাস যাবে কিনা বলো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নিকটে ও ইজাজতটা চেয়েছে। আপনি যদি দুনিয়ায় থাকতে চান তবে আপনি থাকতে পারেন, আর আপনি দুনিয়া থেকে যদি যেতে যান তবে আপনি দুনিয়া থেকেও যেতে যান। তবে নবী গো, আপনি ইজাজত না দেওয়া পর্যন্ত আপনার নিকটে ইসরাইল যাবে না। নবী আমার বললেন, জিবরিল, ও জিবরিল, যাও যাও ইসরাইলকে আমার নিকটে পাঠিয়ে দাও। হযরতে জিবরিল আমিন ইসরাইল আলাইহিস সালামকে যখন হুকুম দিলেন, বিশ্বের নবীর কাছে আপন চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে নবী বললেন, ও ইসরাইল, আর দেরি করো না, আর সময়টা দেরি না করে অতি তাড়াতাড়ি তুমি আমার জানটি কবজ করে নাও। হযরতে ইসরাঈল বিশ্বের নবীর সিনার উপরে যেমনি হাত কানা দিয়ে দিলেন, নবী মুস্তাফা আমার ইসরাঈলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। নবী আমার বললেন, ও গো ইসরাঈল, তুমি যে আমার সিনাতে হাতটা দিলে গো, মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনার উপরে পড়ে গেল। ও আমার ভাইরা বাপজিরা, ও আমার মা বোনেরা আমার, যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, ও নবী মুস্তাফার সিনাতে যদি হাতটা দেওয়ার কারণে নবী যদি বলতে পারেন, ইসরাঈল তুমি যখন আমার সিনাতে হাতটা দিলে তো মনে হচ্ছে কি উহুদ পাহাড়টা আমার সিনাতে পড়ে গেল, তাহলে আপনার আমার জান যখন কবজ করবে তখন কি অবস্থাটা হবে আপনাদের ভেবে দেখুন। ভাইরা
আমার, ও আমার মা জননীরা আমার, একটু একটু পরিবর্তন হবার চেষ্টা করুন। জীবনী কাহিনী শোনার পরে যদি আমরা পরিবর্তন হতে পারি তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবী আমার বললেন, ওগো ইজরাইল, তবে আমার উম্মতির জান যখন কবজ করবে তখন তারা এত ভার সহ্য করতে পারবে না। ইজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে পরেজগার মুত্তাকি হবে, যারা ঈমানদারি হবে, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, যারা দান খায়রাতে করবে, যারা ইসলামের পথে চলবে, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে ওইভাবে বের করব যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করে, মা চট করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়ার পরে স্তনে মুখটা লাগিয়ে দেয়। বাচ্চা দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, মা কিছুই বুঝতে পারে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, যারা পৃথিবী দুনিয়াতে সৎ কার্য করবে, ইসলামের পথে চলবে, বলে নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব। বাচ্চা ছেলে যেমন ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, তাদের রূহটাকে এমন ভাবে বের করব তারা কিছুই বুঝতে পারবে না। দেখাচ্ছেন, মনে হচ্ছে কি টাকা চাইছি বলে সুবহানাল্লাহ হয় না। জোরে বলুন, কেন ঘুম আসছে নাকি ভাই? তাহলে ভয় লাগে না মনে? রূহ জান যেদিন কবজ করবে সেদিন বুঝতে পারবে। ইজরাইল আলাইহিস সালাম বলছেন, যারা পরহেজগার মুত্তাকি ঈমানদারি হবে তাদের রূহটাকে ওইভাবে যেমন বাচ্চারা ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, সেই রকম তার রূহটা আমি কবজ করব, সেই ব্যক্তিও বুঝতে পারবে না। জোরে বলুন। ওই সময়তে হযরতে ইজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আল্লাহ রাসূলকে চিনে না, যারা রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা রাখে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যারা ইসলামের পথে চলে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাদের রূহটাকে আমি ওইভাবে কবজ করব যে একটা বাবলা গাছের কাঁটার উপরে যদি একটা পাতলা কাপড় দেওয়া হয়, ওই কাপড় কানা যখন টানবে তখন ছিটতে 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 কাপড়টা চলে আসবে। তবে নবী গো, যারা পৃথিবীর দুনিয়াতে 5 ওয়াক্তের নামাজ পড়বে না, যারা ইসলামের পথে চলবে না, যারা আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রাখবে না, আলেমের প্রতি ভালোবাসা রাখবে না, যারা দান খয়রাত করবে না, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমি রূহটাকে যখন কবজ করব, ওই কাপড় টানা করে টানতে 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 রূহটা বের করব, তখন কাউরির হাত দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির পা দুটো বেঁকা হয়ে যাবে, কাউরির মুখ হা হয়ে থাকবে, কাউরির চোখ দুটো দাঁড়িয়ে থেকে যাবে, কেউ পিছাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন সে আপন বুঝতে পারবে কি আমি পৃথিবী দুনিয়া থেকে কি করে এলাম। তবে আমি জোরহাত করে অনুরোধ করে বলবো আমার বাপজি ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, একটু একটু পরিবর্তন হয়ে যান। বিশ্বের নবী ওই রূহ কানাকে যখন কবজ করা গেল, ও আমার ভাইরা আমার, দেখবেন পৃথিবীর মানুষ যখন ইন্তেকাল করে যায়, কবরে রেখে দেওয়ার পরে সর্বপ্রথম দেখবেন মানুষের দেহ থেকে কোন জায়গাটা আগে পচে। কোন জায়গা আগে পচে শোনা আছে?
আমরা জীবনী কাহিনী বহুত শুনছি, আমরা যে উঠে উঠে পালাচ্ছি বুঝলেন। আমি যে কথাটা বলবো সে এবার শুনতে পাবে, পেল না, তাহলে কথাটার গাপ চলে গেল। মানুষ ইন্তেকালের পর যখন কবরস্থানে রেখে দেওয়া হয় 3 থেকে 4 দিন পরে পরেই সর্বপ্রথম মানুষের নাকের এই জায়গাটা পচে। বলছে কেন? আপনি আমি যে বসে আছি এই জায়গাতে দেখুন, আমি বক্তব্য রাখছি তো আপনাদেরকে ঠান্ডা লাগছে, আমাকে গরম ধরেছে, কি আমার ঘেবেছে কোন জায়গাটা বলুন তো আগে? না, প্রত্যেকটা মানুষ আপনি লক্ষ্য করে দেখবেন শরীরের পুরো অঙ্গ বাদে কোন জায়গাটাকে ঘামে দেখবেন না। এই জন্য কবরে সর্বপ্রথম মানুষকে 3 থেকে 4-5 দিনের মধ্যে যখন হয়ে যায় তখন এই নাকটা পচতে আরম্ভ হয়। জোরে বলুন। 6 থেকে 7 থেকে 8 দিনের মধ্যে আপনার হাতের নখগুলা খসতে লাগে, মাথার চুলগুলা খসতে লাগে। আস্তে আস্তে আপনি 2 মাসের মধ্যে দেখবেন আপনার শরীরের চামড়া গুলাও পড়তে আরম্ভ হয়ে যাবে। 1 বছর পর কিংবা 2 বছর পর যদি আপনি কবরটাকে খুঁজে দেখেন, দেখবেন আপনার হাড্ডি ও কবরে থাকবে না, হাড্ডিটা মাটিতে পরিণত হয়ে যাবে। মা বোনদেরকে আবার বলছি, আপনারা একটু আগে চলে আসুন, জায়গার খুব শর্ট, একটু সেটে সেটে বসেন বুবু, আল্লাহ আপনাদের ভালো করবে। তো এখনো দেহটাকে আমরা যত যত্ন সহকারে রাখি না কেন, যেদিন আমরা কবরে যাব আমরা বুঝতে পারবো। বিশ্বের নবী যখন রুহু জান কবজ করে শায়রে বলে, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া, দয়ালি রাসূল গো এ মদিনাতে আছেন হে জাগিয়া, ও নবী তোমার নামে হে মালা গেথে আমরা বেড়াই ঘরিয়া আছেন জাগিয়া, দয়ার নবী গো কেন গেলেন দুনিয়া ছাড়িয়া। বাপজিরা ভাইরা আমার বলুন, আপনাদের আমাদের মা বাপ যখন মারা যায় আমরা বাজার থেকে দামি দামি কাফন কিনি না যত দামের আছে দিয়ে দাও। তবে আমি এখানকার বাপজিদেরকে আমি বলবো, আমার মা বোনদেরকেও বলবো, মহব্বতের সহিত রাসূলের প্রেমিক যে মায়ের স্তন থেকে আমরা দুধ খেয়েছি সেদিকে লক্ষ্য করে আমি একজন বাপ কিংবা ভাই মাকে আমি বলবো, মাত্র খুব লম্বা চড়া নয়, একটা কাফনের দাম কেউ 600 টাকা দিবেন। দেখে একজন কোন মা দেওয়ার মতো আছেন 600 টাকা, ইনশাল্লাহ যদি আপনার মা কিংবা বাপ মরে আছে আমি দোয়া করে দিয়ে চলে যাব। আমার সময় খুব বেশি নয়, সংক্ষিপ্ত সময়, যেহেতু আমার পরে পরে একজন বক্তা আছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর,
নারে রিসালাত। এই বাপজি আমার 2000 টাকা দাতা মা বাবার নামে দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়, জোরে সকলে বলুন আমিন। একজন ভাই আল্লাহর ঘর মসজিদে দিবেন, আপনি আমাকে নয়, কমিটিদেরকে নয়, গ্রামবাসীকে নয়, আল্লাহর ঘর পৃথিবীতে জান্নাত যদি রেখেছে তো মসজিদ। এই মসজিদ যতদিন ধরে আবাদ থাকবে ততদিন ধরে আপনি এবং আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কোনো ভাই নাই আজকে দিতে হবে তা নয়, আপনি খাতাতে লেখাতে পারেন, 1 মাস পর মসজিদ কাজ হবে তখন শুরু হবে তখন দিতে পারেন। একজন নাম বলেন। কোন দরদি জননী মা আমার আছেন? এ মা আমার যদি 600 টাকা না হয়, কোন একজন মা আমার 500 টাকা দেওয়ার মতো একটা কাফনের দাম। এদিকে আছেন ভাই, এটা তিচড়া হয়ে গেছে মনে হচ্ছে না, ওইদিকে দেখেন। এই দেখেন আমার যুবক ভাই, আল্লাহর হস্তে মসজিদে তাকিয়ে মা বাপের দিকে লক্ষ্য করে নবীর প্রেমে কাফনের দাম 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাইয়ের দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। এই দেখেন একজন বাপজি আমার 500 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, ইনার দানকে কবুল করে নিয়ে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। মায়েরা যদি আসতে না পারে, আমার কমিটি ভাইদেরকে বলবো মায়েদের দিকে চলে যান ইনশাআল্লাহ। যেখানে দেখবেন মায়েরা আছে তাদের হাত দুটো খুব বড় বড় আছে, তারাও দানটা বেশি বেশি করে। বাস্তবত সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সাজিবুল সাহেব সুবহানাল্লাহ 2000 টাকার দাতা, নগদ 500 টাকা, বাকি 1500 টাকা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দানকে কবুল করে নিয়ে তার বাড়ির বালা মুসিবতকে দূর করে রুজি রাজগাতে যাতে বরকত দিয়ে দেয়, জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই যুবক ভাইরা আমার বহুত ইনকাম করো, তবে মায়া যে মায়ের স্তন খেয়ে দুধ খেয়েছো, যদি তোমার মা বাপ যদি মরে থাকে তাদের দিকে লক্ষ্য করে ভাই 500 টাকা। মহিদুল সাহেব বহু দূর থেকে এসে এই জায়গাতে এসে আপনার 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, আল্লাহ তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। একজন মা আমার এসে 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, যদি সকলে বলুন আমিন। এ দেখেন মায়েদের দিক থেকে যত দান পড়তে লেগেছে, এবার দেখবেন মায়েদের দান সব থেকে বেশি বেশি ওই মায়েরা করে। আর মায়েদের দিল এত নরম, আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের হাত দুটোও পর্যন্ত বড় করেছে, জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাই আমি বলবো 500 টাকা, আমি 2000, 3000, 4000 টাকা নয়, অল্পতে মসজিদ আল্লাহর ঘরের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মনোয়ারা বিবি 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। এবং তিনার শ্বশুর শাশুড়ি মা বাপ যদি ইন্তেকাল করে গেছে, আল্লাহ তাদের রুহে মাগফিরাতে পৌঁছে দিয়ে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, জোরে সকলে বলুন আমিন। একজন ভাই একটু হাত ছেড়ে বলুন, 3 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন 20 দিন পর আজ আপনাদের কাছে চাইছি, মনে করছেন কি হ্যাঁ চাওয়াটি এত কণ্ঠিত নয়, তবে বাপ আপনার আমার সকলের একদিন চলে আসবে, চোখ বন্ধ করলে সব পড়ে থেকে যাবে, কিচ্ছু যাবে না, এগুলাই সঙ্গে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে ভাইরা বাপেরা বাপজিরা আমার দিয়েছেন, আল্লাহ তাদের দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। যেই বিশ্বের নবী আমার দুজা গানের আকা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন
পৃথিবী দুনিয়া থেকে ইন্তেকাল করে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা আপন বাবা ধরে ধরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। ওই আয়েশার বাড়িতে যাওয়ার পরে সমস্ত সাহাবীরা আপন বাবা কান্দে আরম্ভ করে দিলেন, এমনকি তাদের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতেছিল। এদিকে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যখন শুনতে পেলে ওই সমাদে আবু বকর সিদ্দিক ধরে 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 মা আয়েশা সিদ্দিকার বাড়িতে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা সবাই চারিদিকে ঘিরে বিশ্বের নবীকে নিয়ে কান্না করতেছিলেন। এমন সমাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মাথার কাছে বসে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর আমি সঙ্গী হারা হয়ে গেলাম, আমি একা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, উহুদের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে, বদরের যুদ্ধের ময়দানে আমি আবু বকর আপনার সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারা আমার শরীরের মধ্যে দড়ি বেঁধে বেঁধে অত্যাচার করেছিল, তারা আমার প্রতি এত অত্যাচার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমি আবু বকর। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই আমি আবু বকর আপনার সঙ্গে। মক্কা থেকে হিজরত করে মদিনার রাস্তাতে চলতে আমি আবু বকর আপনার সঙ্গে। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পাগল হয়ে আবু বকর সিদ্দিক এক নয় দুই নয় 6 মাস ধরে জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। কয় মাস? 6 মাস ধরে হযরতে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগল হয়ে নবী রাস্তা দেখতে দেখতে 6 মাস কেটে গেছিল, তবু জমিনে পিঠ লাগিয়ে ঘুমাননি। সেই নবীর মহব্বতে বাজিবরেরা আমার, ভাইরা মা বোনেরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে হযরতে আবু বকর সিদ্দিক বাবা বসে বসে কান্না করতেছিলেন। তার দুই চোখের পানি ঝরঝর করে জুড়ে যায়। এমন সমাদে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন আর দয়ার নবীর পেশানিতে একটা চুম্বো দিয়ে দিলেন। তবে বাপজিরাই আমার, যাদের দুনিয়া থেকে বাপ চলে গেছে, মা চলে গেছে, তারাই না তার মর্মটা জানে। যাদের দুনিয়া থেকে মা যায়নি, বাপ যায়নি, তারাই কি এমন মর্ম জানবে? যাদের দুনিয়া থেকে মা চলে গেছে, ওই সমাদে আপন বাবা ছেলেরা হাত ধরে বলে, মা, ও গো মা, আজকে আমরা পৃথিবীতে মা হারা হয়ে গেলাম গো মা। ও গো মা, আমরা কারে মা বলে ডাকবো গো মা। এই বলে বাচ্চারা বজর ননে কান্না করে। ও বাবের আমার, ও মা জননীরাই আমার, যাদের দুনিয়া থেকে মা চলে গেছে, মা নাই, তারাই মায়ের দরদ তারাই না জানে গো। বিশ্বের নবীর সাহাবী এত কান্না করে, এত কান্না করে, দয়ার নবীর পেশানিতে একটা চুম্বন দিয়ে দিলেন, আবার কাপড়ের মধ্যে ঢেকে দিয়ে সমস্ত সাহাবীদেরকে
আবু বকর বললেন, ও গো সাহাবীরা, ও আমার সঙ্গে সাথীরা, শুনে নাও, তোমরা এইভাবে আর কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। আবু বকর নিজে নিজে আগে কান্নাটা বন্ধ করলেন, মনে করলেন নিজে যদি আমি কান্না করি তবে তাদের কাউকে আমি কান্না চুপতে দিতে পারবো না, তাদের কাউকে বলতে পারবো না। দাদা নিজে নিজে আগে কান্না বন্ধ করলে, তারপরে সমস্ত সাহাবীদেরকে আপন কান্নার কথা যখন মানা করে দিলেন, তারা সবাই কান্না বন্ধ করে দিলেন। দয়ার নবীর সাহাবীরা চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে। আমাদের আত্মীয় থেকে কেউ যদি মারা যায়, আমরাও দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবো, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে সাহাবীরা সবাই বাবা দূর থেকে দেখতে আছেন, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। যখন আমাদের পৃথিবীর বাবা কেউ যদি মারা যায়, আমরা কবরস্থানে নিয়ে চলে যাই, আর কবরে নিয়ে যাওয়ার পরে কবরে নামার জন্য দুইজন ব্যক্তি আগে কবরে নেমে যায়, একজন পায়ের দিকে, একজন মাথার দিকে, তিনজন ব্যক্তি উপর থেকে নামিয়ে দেয়। এদিকে মাথার দিকে বাবা তার বেটা উপর থেকে তাকে তাকে দেখবে, ওই সমাতে মাথার দিকে যে দাঁড়িয়ে থাকবে তাকে বলবে, ও চাচা গো, ও গো চাচা, একবার মুখের কাপড়টা খুলে দাও, আমার একবার শেষবারের মতো আমার বাপজিকে দেখতে দাও, আর কোনো দিন দেখতে পাবো না। ওইভাবে বাপজিরা ভাইরাই আমার, ও দরদি মা জননীরাই আমার, বিশ্বের নবীকে যখন কবরে নামিয়ে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলেন, মাথার দিকে আলী নেমেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো আলী, আমার নবী মুস্তাফার মুখের কাপড়টা একবার খুলে দাও, আমার নবীকে একবার দেখতে দাও, শেষবারের মতো আমার দেখতে দাও। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে আবু বকর এত কাঁদেন, এত কাঁদেন, বলে, হে আলী, একবার মুখের কাপড় খুলে দাও। দয়ার নবী মুস্তাফার মুখের কাপড়টা যেমনি খুলে দিলেন, উপর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, দেখছেন তো বিশ্বের নবী ওই লব দুটো আস্তে 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 হিলতেছিল। উপর থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আলী, দেখো দেখো আমার নবী মুস্তাফা এমন কি বলতে আছেন, তোমার কানটা একবার মুখের কাছে নিয়ে চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর মুখের কাছে যখন কানখানাকে নিয়ে গেলেন, আর নবী ওই সমাতে কাঁদতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক এনায়েত করুন, জোরে সকলে বলুন আমিন। এখানে বিশ্বের নবী সমস্ত সাহাবীরা আপন মসজিদে নববীতে চলে গেলেন। আমাদের মানুষ মরার পর 3 দিন ধরে বাড়িতে শোক পালন করে, করে না করে না? 4 দিনকার জাহলুম হয়। বিশ্বের নবী সাহাবীরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা মসজিদে 3 দিন ধরে বসে বসে শোক পালন করছেন, কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, আল্লাহর নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ আনসারী, সেই মসজিদে নববী থেকে উঠে টুকটুক করে হেঁটে চলতে আরম্ভ করলেন। একটু দূরে যাওয়ার পরে এমন একজন ব্যক্তি ইয়ামেন শহর থেকে হেঁটে 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 এসেছে।
আর ওই লোকটা তোরাই কিতাবের মধ্যে পড়েছে কি এমন একজন দয়ালু দয়ার নবী পৃথিবীতে আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। আরে বাবা ওই ব্যক্তি চিনে না, ইনি হচ্ছেন নবী মোস্তফা, নবীকে কখনো চোখে দেখেনি। ইয়ামিনের লোকটাও ওই সমাদে বাপজিরা আমার সুলাইমান ফারসি দেখতে এত সৌন্দর্য ছিল, তার চেহারা এত সুন্দর ছিল, তাকে দেখে বলতে লাগলো বলে তুমি কি শেষ নবী, তুমি কি রহমাতুল লিল আলামিন বলো। ইয়ামিন শহরের লোকটার কথা শুনে সুলাইমান ফারসি বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। সুলাইমান বললেন তোমার বাড়িটা কোন জায়গায় বলো, তোমাকে মদিনাতে কোনোদিন আমি দেখি নাই, মক্কা নগরে কোনোদিন দেখি নাই, তবে বলো তোমার বাড়িটা কোন জায়গায় বলো, আর তুমি নবীর নামটা যে প্রকাশ্য করতেছো শুনলে কোথায় বলো। বলে আমার বাড়ি হলো ইয়ামিন শহরে, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি এমন একজন দয়ালু দয়ার নবী আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, উনি হবেন শেষ নবী। তাই আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য ইয়ামিন শহর থেকে এসেছি। সুলাইমান ফারসি বাবা ওই লোকটার হাত কানা ধরে টুকটুক করে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে আরম্ভ করলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে দেখছেন একদিকে আবু বকর, উসমান গনি, উমরে ফারুক, হযরতে আলী আর অন্যান্য বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই বাবা কান্না করতেছিলেন, শোক পালন করতেছিলেন। সুলাইমান যখন ওই ইয়ামিনের লোকটাকে নিয়ে চলে গেছে, আবু বকর সিদ্দিক বললেন ওগো সুলাইমান বলো এই লোকটার বাড়িটা কোন জায়গায়, এই লোকটাকে আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি নাই, তবে একবার বলে দাও। সুলাইমানের দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। ওই সমাদে আবু বকর সিদ্দিককে বললেন ওগো আবু বকর শোনো গো, এই লোকটার বাড়ি হলো ইয়ামিনে, ইয়ামিন থেকে এসেছে, বিশ্বের নবীর নাম কানা তাওরাতে কিতাবের মধ্যে পড়েছে, তবে ইয়ামিন শহর থেকে এসেছে, নবী মুস্তাফার হাতে হাত দিয়ে কলমা পড়ে ইসলাম গ্রহণ করার জন্য। তখনই ওই আবু বকর বললেন ওগো সুলাইমান শোনো শোনো, কাটা ঘাইয়ের মধ্যে লবণে ছিটা দিলে কেমন জ্বলন হয় গো। ওগো সুলাইমান, যেই নবীকে আমরা 3 দিন থেকে শোক পালন করে বলতেছিলাম, ওই নবী মুস্তাফার নাম কানা বলে আমাদের আরো উত্তেজনা করে দিলে। ওগো সুলাইমান, কেন তুমি নবীর নামটা আরো বলে দিলে? দয়ার নবী মুস্তাফার দিকে সমস্ত সাহাবীরা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই নবীর আশায় আকাঙ্ক্ষিত হয়ে তুমি মদিনায় এসেছো, ওই নবী আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই নবী আর জগতে পৃথিবীতে আর নাই। তখন লোকটা কাঁদতে আরম্ভ করে দিল, হাউমাউ করে কেঁদে যায়, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো সুলাইমান শুনে নাও শুনে নাও, এই লোকটাকে তুমি নিয়ে এসলে কোথা থেকে? বলে আমি নিয়ে আসলাম মদিনার বাইরে থেকে। ইয়ামিনের লোকটা বলতে লাগলো যে নবী মুস্তাফাকে তো আমি দেখতে পেলাম না, নবীকে আমি স্বচক্ষের মধ্যে দেখতে পেলাম না, তবে না দেখতে পাওয়ার কারণে নবী যদি একটা শরীরে কাপড় থাকে ওই কাপড়টা আমাকে দিয়ে দাও, আর আমার মনের আশা পরিপূর্ণ করে নিব। জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, ওই লোকটা যখন এই কথাটি বলে দিল, আলী বললেন ওগো সুলাইমান,
অতি তাড়াতাড়ি ফাতেমার বাড়িতে চলে যাও, নচেত লোকটা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, ওই সমাদে সুলাইমান বন্দরে ধরে ফাতেমার দরজাতে গিয়ে একটা হাঁক দিয়ে দিলেন। ফাতেমা আপন বাবা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে তারা কান্না করতেছিলেন। বাবা নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ইমামে হাসান ও হুসেন না 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 বলে কান্না করে। এমন সমাদে সুলাইমান গিয়ে ফাতেমার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন। ফাতেমা ভিতর থেকে বলেন, কে আছো গো? আমি বাবা হারা মা হারা এতিম ফাতেমা। ফাতেমার দরজাতে কে এমন করে হাঁক মারো? একবার বলো বলো। সুলাইমান ওই সমাধে দরজা থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ফাতেমা গো, এমন কেউ তোমার দরজাতে নাই, আমি সুলাইমান। একবার দরজাটা খোলো। ফাতেমা চট করে উঠে দরজাটা খুলে যেমনি দিয়ে দিলেন, দেখছেন তো বাবা সুলাইমান দাঁড়িয়ে আছেন, দুই চোখের পানি পড়তেছিল। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুলাইমান বলো, কেন তুমি আমার দরজাতে এসে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? কারণটা কি একবার বলো না কেন? সুলাইমান যখন সমস্ত কথাগুলো আপন বলে দিলেন, ওই সমাধি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ ফাতেমা, অতি তাড়াতাড়ি ওই জুব্বাটা দিয়ে দাও, নচেত লোকটা হাত ফেল করে মারা যাবে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্স সুরকেস খোলার পরে, বিশ্বের নবীর জুব্বা বের করার পরে ফাতেমা বাবা চুম্মু দিয়ে দিলে, চুম্মা লাগালেন। ইমামে হাসান ও হোসেন বলছেন, মা, যে নানার মুখখানা আমরা চেহারা দেখতে গেলে পরে আমাদের ভুখ পিয়াস দুটোই মিটে যেত, সে নানা আমাদের জগতে নাই। তবে নানার যে জুব্বাটা ছিল সেটাও কি চলে যাবে? বলে, মা, একবার আমাদেরকেও দিয়ে দাও। তবে বাপ ভাই আমার, এহানো নবী মুস্তাফার ইমামে হাসান ও হুসাইন তিনার নামাসা অঝন্ননে কাঞ্চেন চুম্বু লাগিয়ে মাথায় তুলে নিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। একবার সাইডে আপনার বলে, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, হে বলো গো নানা জান, এ তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান। আরজি করে পিতা যাহার আবদুল্লাহ, ও গো পিতা যাহার আবদুল্লাহ, মাতা আমিনা জননী, তাহার গর্ভে জন্ম নিলেন শেষ জামানার শেষ নবী। কারে ইশারাই টুকরা হয় গো, কারে ইশারাই টুকরা খায় গো আসমানের ওই চাঁদ, হে বলো গো নানা জান, তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান। আরজি করে পিতা যাহার শেরে খোদা, ও গো পিতা যাহার শেরে
খোদা মাতা ফাতেমা জননী, পিতা জাগার কমল वाला সে তো জন্নতে রানী। বুড়াকে চেপে দোলো হাসে যে, বুড়াকে চেপে দোলো হাসে যে, কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান তোমার বড়ই শান, তাই মোদের বড়ই শান আরজি করে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, ওই সমাধি জুব্বাটা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে নেওয়ার পরে সুলাইমানের হাতের মধ্যে যেমনি দিয়ে দিলেন, সুলাইমান চুম্বু দিয়ে মাথার উপরে তুলে নিয়ে দূরে দূরে মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করলেন। যে মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা বাবা নবীর শোকে পালন করতেছিলেন, তাদের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ওই জুব্বাটা নিয়ে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন, সেও আপন চুম্বু লাগালেন, উমরে ফারুক চুম্বু লাগালেন, উসমান গনি চুম্বু লাগালেন, আলী চুম্বু লাগালেন, আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই যখন চুম্বু লাগালেন, ওই জুব্বাটা ইয়ামিনের লোকটার হাতের মধ্যে যেমন দেওয়া গুলো আপন লোকটা বাবা হাতের মধ্যে নেওয়ার পর সিনার মধ্যে লাগিয়ে নিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো এখনো তোমার বিশ্বের নবীকে আমি তো কোনোদিন চোখে দেখতে পেলাম না, তবে আল্লাহ এই জুব্বাটা নিয়ে আমার মনের আশা আমি পরিপূর্ণ করে নিলাম। আপন বাবা কলমা পড়তে লাগলো, জোরে জোরে একবার পড়ো লা ইলাহা, একটু জোরে জিকির করো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপন বাবা কলমাটা পড়ে নেওয়ার পরে ওই জুব্বাটাকে মাথার উপরে তুলে নিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো এই জুব্বাটা আমি মাথার উপরে তুলে নিলাম, আমি তোমার দরবারে দোয়া করে আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আমি তোমার মদিনাতে তোমার বিশ্বের নবী রওজাতে এসেছি, তোমার নবীর দরবারে এসেছি, তোমার নবীর শহরের মধ্যে মদিনায় এসেছি, বলে আল্লাহ গো এই মদিনা ছেড়ে যাতে আমাকে ইয়ামিনে যেতে না হয়, আমার মৃত্যুটা যাতে মদিনাতে হয়ে যায়, আর আমার মৃত্যু যদি মদিনায় হয় তবে তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটি আমার সিনাই পড়বে। আল্লাহ তুমি আমার মৃত্যুটা নিয়ে নাও, এই মদিনা ছেড়ে যাতে আমাকে আর ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই লোকটার সেই মদিনাতেই তার ইন্তেকাল হলো। পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা মানুষ মলে দোয়াটা পড়ে না কি ভাই? তাই তো এই দোয়াটা মনে হয় 100% থেকে 20% লোক জানে, 80% লোক দোয়াটা জানে না। এত তো লোক বসে আছে দেখবা, যদি এখানে হাত ছেড়ে দেখো কে কে দোয়াটা জানো, তো ভয় ভক্তিতে লজ্জাতে সবাই হাত ছাড়বে, ছাড়বে না? লজ্জাতে ছাড়বে। আর যদি হাত না ছাড়বে রে তো জানে না, লজ্জায় আমাকে লজ্জায় পরি করবে, কিন্তু উপরে একজন আছে, তাই না? যেমন কথাটা মনে পড়ে গেল যে দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরতে ওমরে ফারুক।
উমরে ফারুক একদিন পরীক্ষা করার জন্য মানুষের কাছে কাছে চলতে লাগলেন কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তো হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন চলতে চলতে যান তো দেখছেন একটা রাখাল এক পাহাড়ের কাছে ছাগল চড়াতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। হ্যাঁ, চেতন আছে। তো ওই উমরে ফারুককে রাখাল কিন্তু জানে না কি ইনি হচ্ছেন আমাদের রাজ্যের বাদশা এবং ইনার নাম হচ্ছে উমরে ফারুক। ওই সমাধি উমরে ফারুক ওই রাখালের কাছে যাওয়ার পর রাখালের দিকে লক্ষ্য করে তাকে বলতে লাগলেন, বলে রাখাল শোনো রে, আমি কয়েকদিন থেকে বানাগারে আছি, পিপাসায় রয়েছি, তোমার ওই ছাগল থেকে দুধ দয়ে যদি আমাকে একটু দাও তবে আমি একটু শান্তি পেয়ে যাব। রাখাল বলতে লাগলো, আমি কখনোই আপনাকে আমি দুধ দিব না, চিনি না, জানি না আপনাকে, আর এই ছাগল তো আমার নয়, আমি একজনের রাখাল ভায়া হয়ে ছাগল চড়াতে এসেছি, আমার মালিকের বিনা হুকুমে আপনাকে আমি দুধ দিতে পারবো না। কিন্তু রাখাল চিনে না কি ইনি হচ্ছেন উমর, রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। উমর বলতেছে, বলে একটু আমার কাছে শুনো। কাছে যখন গেছে একটু আড়ালে নিয়ে যাওয়ার পর ওকে বলছে, এলাও এই অর্থটা, টাকাটা একটু রেখে দাও, একটা ছাগল তুমি আমাকে বিক্রি করো, এই ছাগলটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দুধ ধুয়ে ধুয়ে আমি খাবো। তো বলছে কি এই ছাগলটা আমি চুরি করে বিক্রি করতে পারবো না মালিকের বিনা হুকুম ছাড়া। তখনই ওমর বলছে, দেখো তোমার বাদশাকে তুমি মিথ্যা কথা বলে দিবে কি তোমার ছাগলটা কোথাও হারিয়ে গেছে, না তো কেউ ধরে নিয়ে পালিয়ে গেছে, একে বিক্রি করে দাও। এখানে তো তুমি আর আমি, তাছাড়া তো কেউ নাই, তোমার বাদশার কাছে কে কথা পৌঁছাবে, এবং তোমার যে মালিক তার কাছে কি করে কে পৌঁছাবে। ওই সমাধি রাখাল বলতে লাগলো, বলে শুনে নাও, আমার মালিক এই জায়গাতে নাই, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, তবে এই চুরিও আমি করে বিক্রি করতে পারবো না, তবে একটাই কথা জেনে নাও, এই জায়গাতে আপনি আর আমি, তাছাড়া কেউ নয়, এটাও সত্য কথা, তবে আমার মালিক কিংবা যদি আমাদের রাজ্যের বাদশা উমরে ফারুক যদি জানতে পারে কি আমি ছাগল বিক্রি করেছি চুরি করে, তবে আমার গর্দনটাকে ছাঁটাই করে দিবে। আমাদের বাদশা উমরে ফারুক যদি বুঝতে পারে, জানতে পারে বিক্রি করেছে, আমার গর্দন ছাঁটাই করে দিবে, আমি বিক্রি করতে পারবো না। তবে আপনি আর আমি এই জায়গায়, এটা সত্য, তবে স্বয়ং আর একজন আছে, যিনি হচ্ছেন আল্লাহ। আছে না নাই? আমরা এখানে যতই মানুষের কাছে মিথ্যা কথা বলি, তবে একজন আছেই। লোকের গাছের আম, লোকের পুকুরের মাছ যতই চুরি করে খায়, কেউ দেখতে পেল না, কিন্তু আল্লাহ দেখবেই। আমরা হয়তো চুরি চামারি করে রোজার মাসে গোসল করতে পুকুরে যখন যাই, নদীতে যাই, ডুব মেরে ভিতর ভিতর পানি খেলাম, কেউ দেখতে পেল না, কিন্তু একজন আল্লাহ আছেই। আমরা জানছি, তবে মানছি কোথায় বলুন? জানি সব, কিন্তু মানি কোথায়? আমাদের ভিতরে যদি ওই মৌত, কবর, হাসর যদি আমাদের ভয় ঢুকতো, তবেই আমরা পরিবর্তনটা হয়ে যেতাম। আমাদের ঢুকছে না বলে। তবে উমরে ফারুক বলছে, আল্লাহ তোমার পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরেই পৌঁছে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছ থেকে যখন চলে যায়,
এমন সমাধি রাখালটা বলতে লাগলো, ওগো তোমার বাড়ি কোথায় বলো, তোমার নামটা কি একবার বলে যাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের নামটা প্রকাশ্য করলেন না, মিথ্যা কথাও বললেন না। উনি একটা কথার জবাব দিয়ে বললেন, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে দিলেন, উমর বাবা চলে যাবেন এমন সময়তে ওই রাখালটা বলতে লেগে গেল, বলে ওগো আল্লাহর বান্দা, তবে আমার মনের আশা কি আল্লাহ পরিপূর্ণ করবে না? উমর বলে তোমার কি মনের আশা একবার আমাকে খুলে বলো। বলে আমার মনের আশা হচ্ছে এটাই, কি আহানো আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে কি জান্নাতে দিবে না? যদি আল্লাহ আমার জান্নাতে দেয় তো আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো ও ভাইরা আমার। বলে আর কি তোমার মনের মধ্যে আশা আছে বলো। বলে আমাদের রাজ্যের বাদশা যার নাম হলো উমরে ফারুক, ওই উমরকে যদি আমি একবার দেখে নেই তবে আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত উমর বললেন, ও রাখাল, ও বাচ্চা, শুনে নাও, তুমি আগামী জুম্মার দিন ওই মসজিদে নববীতে আগে আগে যাবে, তোমাদের বাদশা উমরের সঙ্গেই দেখা হবে। জোড়া হবে না বাপজিরা ভাইরা আমার? কার সঙ্গে কথা বলছে রাখাল? কার সাথে কথা বলছে? উমরের সাথেই বলছে। আর উমরকেই দেখার জন্য বলছে, কি উমরকে যদি আমি একবার দেখতে পাই তাহলে মনের আশা আমার পরিপূর্ণ হয়ে যায়। তো হযরত উমরে ফারুক বললেন, সর্বপ্রথম জুম্মার দিনে গিয়ে আগে আগে পৌঁছে যাবে, দেখবেন তোমাদের খলিফা উমরের সঙ্গেই দেখা হবে। হযরত উমরে ফারুক এই কথা আপন চলে গেলেন। আজ দেখুন, আমরা জুম্মার দিন 5 ওয়াক্তের নামাজটা তো ঠিকভাবে পড়ি না, ঠিকভাবে আমরা জুম্মার নামাজটাও আদায় করি না। করছি কি? একটুকু চিন্তা ভাবনা করুন, আখিরাতকে মনের মধ্যে নিয়ে একবার পরিবর্তন হয়ে কমসে কম 5 ওয়াক্তের নামাজটাও যদি না হয় তো 3 ওয়াক্তের নামাজটা পড়েন। 3 ওয়াক্ত বুঝতে পারছেন তো? অনেকে মানুষ বলে কি জোহর আসর নামাজ আমার হয় না কাজ কামে। জোহর আসর না হলো মাগরিব ইশা ফজর 3টা টাইম তো রীতিমতো পাবেন, পাবে না? তাহলে 3 ওয়াক্তের নামাজকে আপনি 3 টাইমে মসজিদে পড়ুন। যেইটা আপনার কাজা হয়ে যাবে এশার সময় এসে কাজা আদায় করবেন। আপনি 40 দিন ধরে এইভাবে নামাজ পড়ুন। 41 দিন পরে আপনার ওই নামাজের প্রতি যখন মহব্বত ভালোবাসা হবে তখন জোহর আসরটাও কাজা করবে না। কি আরেকটা কথা আমার বলবো ভাই, কি কমসে কম জুম্মার দিনে জুম্মার নামাজটা আদায় করার চেষ্টা করুন। কেননা কোরআন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর ওই জুম্মার দিনে যদি আপনি জুম্মার নামাজ আদায় করতে যান তো 6 দিনকার ছোট ছোট গুনাহগুলা ইমাম যখন খুতবা পড়ে মন দিয়ে যখন শুনবেন, ওই সময়তে আল্লাহ আপনার সমস্ত ছোট গুনাহগুলাকে আপনার মাফ করে দিবে। তাহলে ওই গুনাহ যদি মাফ করতে হয় তবে জুম্মার দিনে কমসে কম নামাজ পড়ুন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই বাচ্চাটা 1 দিন 2 দিন 3 দিন এমনি করতে করতে যেদিনকে জুম্মার দিন হয়ে গেল, সর্বপ্রথম মসজিদে নববীতে জুম্মার দিনে হাজির হয়ে গেল। হযরত উমরে ফারুক দ্বিতীয় খলিফা উমর মসজিদে নববীতে প্রবেশ করলেন।
আর ওই রাখালের সঙ্গে উমারের চোখে চোখ পড়ে গেল। রাখাল উমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে। আর রাখালে দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে উমরে ফারুকের হাত কানা ধরে নিয়ে রাখাল বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি আমাকে মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, সেই দিন তো আপনি আমার নিকটে দুধ চেয়েছিলেন, তবে নবী গো আপনি যদি একবার আমাকে পরিচয়টা দিয়ে দিতেন, তবে আপনাকে আমি ঘি ভরে ভরে আমার মালিকের বিনা ইজাজতে আপনাকে আমি দুধ খাইয়ে দিতাম। তবে হুজুর একবার কেন আপনি বলেন না? হযরতে উমর বললেন, ও বাচ্চা শোনো, আমি একমাত্র পরীক্ষা করার জন্য গেছিলাম কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তবে আল্লাহর দরবারে এটাই আমি প্রার্থনা করব, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে। যেই কোরআন আজকে হয়তো বছরে একবার, তাই না? বছরে একবার কখন বলুন তো? রমজান মাস। তাও কত মেয়ে পড়ে না, কোরআন কেমন তোলে রেখে দেয়। আজকাল আমার মা বোনরা যেমন 24 ঘন্টা মোবাইলটাকে নিয়ে তুমি লাড়াঘাটা করো, রাত দিন তুমি মোবাইল নিয়ে পড়ে থাকছো, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করো, বিভিন্ন রকমের জিনিস মোবাইল নিয়ে তুমি দেখাদেখি করো। আমি বলবো জোড়হাত করে আমার মা বোনদেরকে খাস করে, ওই মোবাইলের জায়গাতে যদি পবিত্র কোরআন যদি একবার তুমি দিনের মধ্যে পড়তে পারো, তো ওইটাই আল্লাহ তাবারক তাআলা তোমার সব কিছু বেড়া পার করে দেবে। সব থেকে বড় তুমি লাভবান হবে ওই কোরআন যদি তেলাওয়াত করতে পারো। কিন্তু আজ আমরা কোরআনের জায়গায় মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করি। মোবাইলে কোনো ফায়দা নাই, আছে কি? আজকালকার মা বোনরা আবার বড় বড় মোবাইল তো দূরের কথা, কিছু কিছু যুবককে ওই মেয়েরা বলতে চাইছে তুমি আইফোন কিনে দাও, না তোমার ভাত খাবো না। হচ্ছে না, হয় না? আইফোনের যে কত টাকা দাম সে কিন্তু জানে না, কিন্তু নাম তো শুনেছে আইফোন। কিন্তু তোমার আইফোনের দাম কি? তুমি নিয়ে কি করবে বলো? একটা সিম্পল একটা ছোট্ট একটা মোবাইল তোমার কাছে থাকলেই তোমার মা বাপ আত্মীয় জনকে ফোন করা হবে, হবে না? হবে না? কিন্তু আমরা সেটা নয়, আমরা ফোনের দিকেই। তবে বাপজিরা আমার, ভাইরা আমার, আমি পড়েছিলাম প্রথমত আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় তো রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে তুমি কখনো খালি ফিরাবে না। এহানো আজ যদি আপনার নিকটে যে কোনো সওয়ালি ভিখারি যদি আসে, কখনো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শেষ বক্তা মাওলানা পিয়ারুল সাহেব দেখেন চলে আসছেন, মাশাআল্লাহ সৌন্দর্যভাবে একটা একটা করে বাছাই করে আপনাদেরকে বক্তব্য জীবনে শোনাবেন। আমার মা বোনরাও মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়াত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন।